আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল গোলমাল গোলমাল। সবখানে লেগে থাকে গোলমাল 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 আরে আজ বলছে আছে একটা মাইয়ার প্রস্তাব লই আইছে। আমি এই কথাটা জামিরে কইতে গেছি যে আমি মানলে মানবো, না মানলে না মানবো। এর মধ্যে আমি কই ঠিক আছি? ওইছে থাম। এখন আমার কথা এক নম্বর কথা হইতাছে ওই নোয়াখালী গো একদম বিশ্বাস করন যায় না। ওই আজ মইতা তোর বাবার বিয়ের হিল্লার বিয়ের কথা কইছিল। এই ভিডিও দেখানোর পর অফিসে যাওয়ার ইচ্ছা থাকেনি। আর লোকে ফ্রেমের সম্পর্কে কথা বলি, তুমি তোমার মামাতো ভাইয়ের লোকে। উনি শুধু মোর মামাতো ভাই না, মোর একমাত্র লিগ্যাল অ্যাডভাইজার। আর আপনি এই ভিডিও এই ছবি কোথা কোনে পাইছেন? হ্যাঁ, আমি হচ্ছি জেনারেশন মিলেনিয়াস, মানে জেনারেশন ওয়াই। তবে ওখানে গেলে আমার খুব ভালো লাগে, আপনার গেলে আশা করি আপনারও ভালো লাগে। ঠিক আছে, চলেন। ওকে, চলে। এখনই একটা চট করে ফোন দিয়ে দিচ্ছি সদাগর সাহেব, তখন বুঝবেন খেলাটা। না ওনাকে সরাসরি কথাটা বলতে হবে, ফোন দিয়ে বললে হবে না। যাও যাও, হ্যাঁ আমি দেখছি ব্যাপারটা। যে সুন্দর ভিডিও তোমাদের আছে না, একবার চট করে দেখিয়ে দেবো, ইফেক্ট ঘটে যাবে। তখনই তোমাদের ডিভোর্স। কাঁচা কখন আমার কি গো বাবু জাদু মনো অফিস যাস না? চাকরি ছাড়িয়ে দিছি। চাকরি ছাড়ি দিছস নাকি তোরে বাদ দিয়ে দিছে? দেখো মা, রাগ তুলিও না, এমনিতে কিন্তু মেজাজ গরম হয়েছে। একটা সুবার মারি দাঁত হালাই দিমু। মার লোকে গরম দেখাস কেন? আর কি এর উল্টো পাল্টা কথাবার্তা কাউ কিনলে? হ্যাঁ, আমি কি ডিসকোয়ালিফাইড নি? হ্যাঁ, আর কি সামর্থ্য নাই? আমি নিজে চাকরি ছাড়িয়ে দিছি। এরে জামি, তোর সব সাইতে ডিসকোয়ালিফিকেশন হলো কি জানোস তুই? তুই বরিশালের গহিয়ানো চাকরি নিচ্ছ। এটা কোনো চাকরি নেই, অনেক জায়গা নেই, কোনো জাতের কোনো অফিস নেই। এর সাইতে মুদির দোকানে কাম করন বালা। হ্যাঁ, ঠিক এই কথা কই এই চাকরি ছাড়িয়ে দিছি। আরে কয় রিজাইন লেটার দিত, আর আমি কইলাম যে কি এর রিজাইন লেটার? আচ্ছা জামি, ছবি তোরে লাত্তি মারছে কি রে? ইয়া আমা, তুমি এগুলো কি কও? হ্যাঁ, তুমি দেখে আমার ইজ্জত মারতেছো। সুবার মারি দাঁত ফালাই দেবো। কতবার কইছি ওই হারামজাদি ছবিটারে যাই যা, তারপরে গেছো। হয়েছে আমরা, তুমি থামো তো, থামো। তুমি এই জায়গায় থাকিও না, যাও। তো তুমি থাকলে তোমার লোক জবর হইব। জগ রইব। আর যদি জীবনে ছবির নাম তোর মুখে টুনি কেন, একটা জুতা দি হিডি মুখ বাঙ্গি হালাম। যাও, তুমি যাও, যাও, তোমার লাগে কথা বলতে মন চাইছে না, তুমি যাও তো। যেটা কইলাম সেটা যেন মন থাকে। তুমি যাও, যাও। জামি ভাই, আসসালামু আলাইকুম। কোন? কই তুই? আমি ঢাকায় বাড়িতে যাইতেছি। আন্ডা বাড়িত কোন সময় আইবি? আরে ঢাকায় বাড়িতে কাম শেষ হইব, তারপরে তো আসবো। আচ্ছা শোন, তুই বাসা ভাড়া কত দেস? ভাইজান, আপনি এমন ভাবে বলতেছেন, আমি একেবারে অ্যাপার্টমেন্টে থাকি এক বস্তির মধ্যে, রুমটা পাকা এই যা। তো তুই ছবিগো বাড়িতে ওড়স না কিনলে? এই বাড়ি তো খালি, ওই খালি ছবি আর ছবির মাওতো ভাই থাকে। তুই ছবিরে কথা দি ক, তুই ছবিরে বাড়িতে থাকতে পারলে তোর তো ঘর ভাড়া বাঁচে যাবি। কই ভাইজান, বুদ্ধি তো আপনি খারাপ দেন নাই। আপনারা নোয়া খেলেন একটা জিনিস ভাই, প্রচুর বুদ্ধি মাথার মধ্যে। তো আরে কিছু দে, তোর এত ভালো একটা বুদ্ধি দিলাম। কি কইলেন ভাইজান? কি দিব আপনারে? আরে আই তোরে প্রতিদান দেওয়ার কথা বলতেছি। তুই এই বাড়িতে থাকলে আরে দুজনের খবর দিতে পারবি।
বুঝছি, এটাই আসল কারণ। কথা কস না কিনলে। ভাবতেছে জায়গা পামু কি পামু না। আরে ভাবি তোরে ছবির দরকার আছে, খালি একবার বলি দেখ। তোরে যদি রাখতো চায় তাহলে একটা ব্যাপার প্রমাণ হয়ে যাইব যে দুজনের মধ্যে কোনো খারাপ চিন্তা নাই। আর না রাখতে চাইলে বোঝা যাইব। আর কোয়া লাগবো না ভাইজান, বুঝে গেছি। বুঝছিস নি? হ্যাঁ, আজকে আমি হের বাসায় যাই, ছবি আপারে কমু, এখন থেকে আমি আপনার বাসায় থাকুম। আচ্ছা। তা ভাইজান, ফোনে কি টাকা আছে? না থাকলেও দিতাম। কত লাগবো বল? এই তো বেশি না, 500 টাকা দিলে চলবো। ঠিক আছে, পাঠাই দিতেছি। যাক, 500 টাকার একটা ব্যবস্থা হয়ে গেছে। সোনা বন্ধু তুই আমারে। বদমাইশ, 500 টাকা চায়, উপায় নাই, ভালো লাগবে। আম্মা জান, কি সুন্দর লাগতেছে আমার মায়ের। এইবারে বঙ্গুলো না মনে হইতাছে। কেলা, এতদিন বুঝি বঙ্গুলো না ছিলাম না? না ছিলি তাই ওই ছোট চুল আমার ভালো লাগতো না, কিছু কইতাম না, ডর লাগতো। কইলেই কইতে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করতেছ, তাই কিছু কই না। আচ্ছা ঠিক আছে, অন্তিকা চুল আর ছোট করব না, কালাবি করব না। ঠিক আছে তো? একদম ঠিক আছে। তো বাপে আছে? না, আমি একলাই আছি। কেলা একলা আইছিস? কেলা আব্বা জানরে ওখানে রাই খাইছি, চাচা জনের লগে দেন দরবারের দরকার আছে, কিছু হইব। চাচা জান তো রাজি হয়েছে, মাগার ওই মুকুট আইসাই তো বেড়া ছেড়া লাগাই দিছে গা। হয়তো আবার কমিশনারের চালা। নবাব তো কমিশনের লগে কথা কইছিল, নবাব কমিশনের লগে কথা করার পর থেকে আইসা একটা ঝামেলা পাকাই দিছে। এলাকায় আব্বা কইলো যে তুই এনে থাইস না, তুই জাগা, তুই এনে থাকলে মুকুট তোর লগে ঝামেলা করবার পারে। দেখছস, এরাই কয় বাপ নিজের মায়ের বিপদ দেখছে তাই সরাই দিচ্ছে। ওই নবাবের খবর কি রে? হয়তো ওর মামুর লিয়া লোরের উপর আছে, ওর মামু মনে হয় বেশি দিন বাঁচবো না। মামুরে এত ভালোবাসে, সব কাম কাজ ফালাই দিয়া সারাক্ষণ মামুর লগে থাকতেছে, নিজের বাড়িতে বিজাইতেছে না, গ্যান্ডেরিয়ায় থাকে। আমি যখনই ফোন করি খালি কান্দে, কয় মামুর এই অবস্থা আমি দেখবার পারতেছি না। মামু আমার এত আদর করছে ছোটকাল থেকে, কোন সময় কোল থেকে নামতেই দেয় নাই। আহারে, পুরান কথা মনে করে পোলাটা কত কষ্ট পাইতাছে। আচ্ছা যাও গা, শুনো না, ওই আব্বার ওই জায়গা জমি পাওয়াটা তো এখন অনিশ্চিত হয়ে গেল গা। পুরান ঢাকা তোমার বাড়িটা, সেইটার দিকে একটু নজর দাও। কি হয়েছে? আমি তো খুবই ডরে আছিলাম, সারাক্ষণ মনে হচ্ছে যে কোন সময় যে বাড়িটা দইসা পড়বো। রাইতের বেলা দুই চোখ এক করতে পারি নাই ডরের চোটে। তুমি জানতেই পারো, ওই বাড়িটা একটু ঠিকঠাক করো। আচ্ছা ঠিক আছে, করুন নে। ওই নবাবের বাপে কি তোর চুল দেখছে? না, আমার পর্যন্ত দেয় নাই। এই নবাবের লাগে যখন একটু ভিডিও কলে কথা হয়েছে তখন দেখছিলাম যে চুল ছোটো থেকে একটু বড় হইতেছে, কালা ছেড়া দিছি, হয় খুব খুশি হয়েছে। বলতেছিল যে আমি আসলে খুব খুশি হয়েছি, আমার আব্বা যেন কথাটা তুমি রাখছো। ভালো হয়েছে, ওর বাপ অহন আর বাপ দিব না। না, ওর আব্বা তো আমার বাধা দেয় নাই, খালি সমাজে কথা কইছিল। সমাজ রে মাইনে চলতে হয় রে মন, আমরা সবাই হইলাম গিয়ে সামাজিক জীব, বুঝছস না? সমাজের বাইরে যাওয়া যায় না, বুঝছেন? যা হাত মুখ ধুয়াই এক লোকে খাম। যা। আরে হাত মুখ ধুয়া ফ্রেশ হমু, কিন্তু ফ্রেশ হওয়ার লেগা খাওন না, আগে দরকার তোমার হাতের এক কাপ গরম গরম কফি, খিলাবে না? যা দিতাছি। না মানে আমি কিন্তু কইলাম গুদাওদি কই লেখা,
আমি তো আচ্ছা আচ্ছা মডেলিং করব। তাই কখনো রেমডেলিং এটাকে করা হয়েছে? না কোনো কাম করি নাই কা, তাই আপনি আবার হিগা করে নেবেন? কি বলছেন আপনি? হ, আমি আমারে আপনার হাতে সইপা দিলাম। আরে না না, কিছু শোপে টোপে দিতে হবে না, আপনাকে স্পেসিফিক কিছু কাজ প্র্যাকটিস করতে হবে। যেমন ধরেন হাঁটা, এক্সপ্রেশন, তারপর ডান্স হলে ভালো হয় কেন জানেন? আপনার হাঁটার মধ্যে ওই ডান্সের রিদমটাও থাকবে। আচ্ছা ড্যান্স না হয় বুঝলাম, আব্বার জন্য একটা ড্যান্সের মাস্টার রেখে মনে, কিন্তু আমি ক্যাটওয়াক শিখাবো ক্যাটায়? এটা তো আরো সহজ। ক্যাটওয়াকের জন্য কোনো মানুষ লাগে না, ইউটিউবে সার্চ দিলেই ক্যাটওয়াকের অনেক টিউটোরিয়াল ভিডিও পাওয়া যায়। বুঝবার পারছি আপনি শিখাইবেন না। আরে না না, তা কেন হবে? ওই কিছুক্ষণ আগে বললাম না যে আমার অনেক ঝামেলা যাচ্ছে, এই মাসের মধ্যেই আবার বাসা চেঞ্জ করতে হবে। কোনোখানে বাসা না পেলে আমগো বেরতে চলে আহেন, ভাড়াও দেওয়ান লাগবো না। বুঝলাম, আপনার ফ্যামিলি কি এটা চাইবে? আমার আব্বা জানে মাইনে নেবো, তাই আমার জামা একটু ক্যাচাল করবো। বুঝবার পারছেন না, পুরুষ মানুষ তো মনের ভিতরে আন্দাজ ছাড়া কিছু নাই। আমি কিন্তু পুরুষ। এই যে আপনি নিজে থেকে লইতেছেন, আপনি তো লইতেছেন আমার স্পেশাল। প্রথমত আপনাদের ওদিকে আমার যাওয়া হবে না, আর সেকেন্ডে হচ্ছে আপনার হাজবেন্ডকে রাজি করাতে হবে। বাই চান্স উনি যদি রাজি না হন, তাহলে কিন্তু আপনাকে নিয়ে আমার সামনে এগিয়ে যাওয়াটা হবে না। শুনেন, আমার জামাই যদি বেশি ঝামেলা করে ছাইড়া দিব, মডেলিংয়ে যদি একবার ভালো করবার পারি, ওর যে হাজার ভালো জামাই পাবো। আর যদি ওনাকে মানাতে না পারেন, তাহলে আপনার ঘরে চলে পাবো। কি বলছেন? মজা করলাম, আপনার লগে থাকলে আমি পাহাড় বিটে গাইতে পারবো। ওয়েল, তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না, নিজেকে প্রস্তুত করতে হবে, প্রস্তুত হয়ে থাকতে হবে। ওই যে বলে না, সুবর্ণ সুযোগ, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে আসে। যারা প্রস্তুত থাকে না তারা মুখ থুবড়ে পড়ে, আর যারা প্রস্তুত থাকে সাফল্য তাদের ধরা দিতেই হবে। ঠিক আছে, আজকে বাড়ি যে একবারে কমু নাচের মাছটা ঠিক করে দিতে। ঠিক আছে, দেখি আপনি কফিতে চুমুকি দিচ্ছেন না, কফি তো ঠান্ডা হয়ে গেছে। আরে সমস্যা নেই কা, এই গরম ঠিক আছে, না হলে আমি আরেকটা আরে বহেন তো, জায়গাটা আমি ভালো লাগতেছে। মাঝে মধ্যে আপনার লয়ে আহু, সময় কাটাবো। কাইলো চলে আবার পারি। না না না, কালকে আমি ব্যস্ত থাকবো। ফোন দিলে ধরবেন তো? কেন ধরবো না, অবশ্যই ধরবো। আচ্ছা, আপনি ঘুমান কত রাখতে? এই তো 1:30 2টা তো বেজেই যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 1টার দিকে আপনারা ফোন করবো। ওকে, আমি কিন্তু মন থেকে চাইবো না যে আমার কারণে আপনার সংসারটা নষ্ট হোক। ভালো মানুষ চাইছেন না তো? শুনেন, আমার সংসার যদি নষ্ট হয়, আমি চাই আপনারা তাই করুন না। আমি খালি মডেল হইবার চাই। আমার কথা হচ্ছে আমি মডেল হবো, মানুষ আমার চিনবো, আমি পপুলার হবো, ব্যাস এটাই আমি চাই। ঠিক আছে, সবকিছু নির্ভর করছে আপনার উপরে। শুধু চাইলে তো হবে না, যোগ্যতাও থাকতে হবে। বুঝবার পারছি, মনের মধ্যে কোনো সংশয় রেখেন না। আমার লিগে কিছু করলে ঠকবেন না। যাও বা কিছু করার ইচ্ছে ছিল না, সব শেষ। চাইতেন না, আপনি যেটা ভাবতেছেন আমি অমনি কই দেখতাম। ধরেন আমি যদি আমার আব্বাজান গিয়ে কই যে আমার একটা ফ্ল্যাট লাগবে আপনার লেগে, আমার আব্বাজান খালি কইব আম্মাজান কোন ফ্ল্যাটটা লাগবো গিয়া দেখা হেন লগে লগে কিনা দিতাছি। আমার আব্বাজানে কই জানা আমি। তাই নাকি? ও ঠিক আছে, এগিয়ে যান, আমি আপনার পেছনে আছি। আরে পাছে না, আপনি আমার লগে থাকবেন। ঠিক আছে, আছি। চিনেছেন? আপনার বউকে চিনতে পেরেছেন তো? মৌকা চিনতাম, তাই আশ্চর্যই হারবো না। আরে তেরি, এইসব বলা বলেই যাচ্ছেন। আর বুঝেন না কেন? আপনার এসব হিব্রু ভাষাটা আমি বুঝি না গো। আপনি একদম বাংলা অনুবাদ করুন না, একটা শুদ্ধ ভাষায় বলুন। আর হিব্রু ভাষা করা হচ্ছে, আমি বলতে চাচ্ছি কি, আমি বলতে চাচ্ছি আমার বউকে আমি চিনবো না কেন, কি কারণে চিনবো না যে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তারপরও বুঝেন না, দূর থেকে
তুলেছি, একটু ঝাপসা ঝাপসা আছে, মানে স্পষ্ট মুখখানা দেখা যাচ্ছে কিনা আমি যদিও একটু জুম করেছি। আবার হয় না যে মনে করেন যে আপনি চট করে বলে ফেললেন যে আমি কাকে না কাকে দেখি আপনার মনে একটা কষ্ট দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ এই শোন ওকে হতা হয় মানে মানুষই বেশি খারাপ, হাত দেখতে ভালো মানুষটা, বুঝছেন না? কি মানে আমি বলতে চাচ্ছি কি, আপনি মানুষটা এত ভালো না, আমার মতো ভালো না, একটু ভালো হওয়ার চেষ্টা করেন। আরে মুখে আটকালো না, হ্যাঁ এই জন্যই বলে না দু পায়ের জন্তুকে কখনো উপকার করতে নেই, সর্বনাশ হয়ে গেল। আমি আপনার উপকারটা করতে এসেছি। আচ্ছা আপনি কি মানুষের পর্যায়ে পড়ে? আপনার বউ একটা মডেল যে মুঘলে আজমের সাথে রাস্তায় দাঁড়িয়ে কি সব করছে না করছে, হ্যাঁ আর আপনি এখানে চুপচাপ বসে আছেন। আচ্ছা ওকে হাম করেন না, ভিডিও আমার মোবাইলে ফাড়াই দেন। কি মানে আমি বলতে চাচ্ছি ভিডিওটা আমার মোবাইলে দিয়ে দেন। হাতটা খুলুন। কি হাতটা খুলুন? ছাড়ুন না, কিছু ছাড়ুন। আরে কিসের জন্য আর কিছু না বুঝলাম। কি আশ্চর্য! আরে ব্যাপারটা বুঝতে পারছেন না কেন? আমি সে পুরান ঢাকা থেকে ওখানে গিয়ে এরকম ভাবে ভিডিও করেছি, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ আরে বাবা আমি দীনবন্ধু হয়ে যদি পরের উপকার এভাবে করতে থাকি সর্বনাশ হয়ে যাবে, আমি শেষ হয়ে যাবো, পথে বসে যাবো। না 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 আপনি বুঝতে পারছেন না কেন? 500 ক্যাশ খরচ হয়েছে, এরপর যে আমার মেধা, এর কথা নয় বাদই দিলাম, এই আপনার জন্য আমার মেধা ফ্রি। যান শেষ দিন তো, 600 টাকা পেলেন তো। শুধু 600 টাকা দিন। 600 টাকা? আচ্ছা রাহুল রাহুল সাই কি আছে দেখ রাহুল। এই কি করছেন আপনি? 100 টাকা দিচ্ছেন মানে এটা কি ফাজলামো পেয়েছেন আপনি? মানে সামান্য 100 টাকা আপনার মনে হয় আমি এই টাকাটা নিয়ে হাত নষ্ট করবো? এখন তো আমি যাই। আরে হটে যেতে লাগো রাহুল না থিয়ন না, কি শুরু করছেন দে ভিডিও বানাতে লাগবে। মানে আমি বলতে চাচ্ছি কি ভিডিওটা আমার লাগবে, যে এই ভিডিওটা যদি আমার কাছে থাকে কাঞ্চা আমার সাথে আর তেরিমেরি করতে পারবে না, বুঝছেন? আপনি আমাকে ভিডিওটা দিয়ে দেন। ও হতা হয়ে খান সাহারে বেশি যন্ত্রণা দেয়, বেশি পেশা বেশি। বলছেন কি? ও ভাই হ আচ্ছা যাই। তখন কি যায় হঠাৎ যেতে লাগবে ভিডিও দুইজন ভিডিও আরো দি ফলন একবার আর যদি বিশ্বাস এখন কসম হতে আয় অনেক জিনিসটা দি ফেলে যতই লাগে ব্যাগ দিয়ে দিবেন। আমি বলতে চাচ্ছি আপনি আমাকে ভিডিওটা দিয়ে যান, যে দিয়ে গেলে আমার উপর বিশ্বাস রাখেন, আমি আপনার পাই পাই করে টাকা সব শোধ করে দিব। বিশ্বাসের মা কোন বাড়িতে থাকে? বেঁচে আছে? আমি তো জানি যে সে কবে মরে গেছে। অনেক আলোকে ফাইল যাবে মস্টাই করতে লাগবে না, বিশ্বাস করো আর আর বিশ্বাস রাখো হয়তো আই দি ফেলে। মানে আমি আপনি আমার উপর বিশ্বাসটা রাখেন, আমি আপনাকে বলতেছি যে আপনার টাকা আমি সব পাই পাই করে শোধ করে দিব। সম্ভব না, টাকাটা আগে দিবেন তারপরে কথা হবে। বুঝিস টিয়া সারা অনেক নদীবের দেয় না, ঠিক আছে আমি মাইন্ড করছি বেশি মাইন্ড করছি। মানে আমি বলতে চাচ্ছি কি টাকা ছাড়া দিবেন না যে, ঠিক আছে আমি মাইন্ড করছি। আচ্ছা 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 ঠিক আছে দিচ্ছি, এত মাইন্ড করার কিছু নেই। শুনুন একটা কথা মনে রাখবেন, আপনি যদি 2 নম্বরই করার চেষ্টা করেন না, একবার জাস্ট 8টার সময় আমি ভিডিওটা একবার ইউটিউবে আপলোড কি করে দে এই যে মাইন্ডের কথা বলেন না তখন নিজের মাইন্ডে লেগে যায়, বুঝতে পেরেছেন? আমার তো একটু আবেগ বেশি। আচ্ছা ছেড়ে দিচ্ছি, একদম ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিচ্ছি। আরে বাবা ভিডিওটা আপনাকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে আপনি দয়া করে কিন্তু আপনার কথাটা আমার টাকাটা পাঠিয়ে দিবেন। হ্যাঁ ওয়েট যাচ্ছে এই শেষ গিয়েছে, চলে গিয়েছে, দেখুন চেক গিয়েছে। হ্যাঁ শোনো আমি কিন্তু 14 জায়গায় একদম 14 ধরনের মানুষের সাথে আমি ঘুরি। আমার নাম জহির, আপনি ভুলে যাবেন না। আপনি যদি কোনো রকম সন্ধ্যার মধ্যে বেমানি করেন না 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 একদম কিন্তু 8টার সময় আমি একেবারে ইউটিউবে একদম হঠাৎ মানে আমি বলতে চাচ্ছি কি সন্ধ্যার আগে আপনার কাছে আমি টাকা পৌঁছা দিব, যে প্রমিস করছি। একদম প্রমিস রাখবেন, ঠিক আছে? আমি তাহলে যাই। জি ওই 600 টাকার সাথে আর 50 টাকা ঢুকিয়ে দিবেন। আচ্ছা এসে পড়েছো বসো। তুমি তো অনেক ফেমাস হয়ে গেছো, মানে হয়ে গেছো।
লোকজন তোমার পিছনে। রিয়েলি? তাই? ওয়েট। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে পুরান ঢাকার মাইয়া তো শাদি করবা না, যদি করতাম তাহলে কইতাম আমার চাচাতো বোন আছে। আমনের কোন চাচার মাইয়া? যে চাচা আপনার বাপের সম্পত্তির ভাগ দিতে চায় না এই চাচা? আমার চাচা তো ওই একখানি আছে। আচ্ছা আই আর কয়েকটা দিন দেখি। আমি ঠিক করছি আমি মডেলিং করব। কি হয়ে দেখ? হ্যাঁ, বাধা দিবার চাইলে বাধা দিবার পারো, আমারে হারাইবা। আচ্ছা আর একটা যে ন বুঝিলাম, তোমার মাথায় হনে খাই দে, মানে আমি বলতে চাচ্ছি যে তোমার মাথা এই বুদ্ধিটা দিছে কে? হনে দিছে যে